সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি। শনিবার দুপুরে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শত শত শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে মিথ্যাচার ও অপপ্রচারের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দেশব্যাপী এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যকে হত্যা এবং দেশব্যাপী লুট এবং আধুনিক স্থাপনাগুলোকে গুড়িয়ে দিয়েছে। দেশদ্রোহীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এরা দেশের সম্পদ ধ্বংস করে বসে থাকেনি, দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। এই মুহূর্তে বাংলাদেশে একদল সুযোগ সন্ধানে এবং কুচক্রী মহল এমনকি রেখে যাওয়া স্বৈরশাসকের প্রেতাত্মারা এদেশে লুটতরাজ অরাজকতা চালানোর চেষ্টা করতেছে। আমাদের মাইনরিটি পিপলসদের উপরে অনেক ধরনের অত্যাচার করার চেষ্টা করতেছে। আমরা সেই জায়গা থেকে শিক্ষার্থী সমাজ এবং এই নগরের জনতা জানিয়ে দিতে চাই, এই অরাজকতার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। সেই বার্তা স্পষ্টভাবে জানিয়ে আমরা সমস্ত দল মতের মানুষদেরকে একসাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। বিজয়ের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নিতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি স্বার্থান্বেষী মহল, কিছু দুর্বৃত্ত লোকজন ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত হিংসাত্মক চরিতার্থ করার জন্য তারা পরিকল্পিতভাবে আমাদের সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ চালাচ্ছে, রাষ্ট্রীয় স্থাপনার উপরে তারা আক্রমণ চালাচ্ছে। আমরা বলতে চাই, জনগণের এই সম্পদ নষ্ট করার অধিকার কারো নাই। যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে দিতে চাই যে আমরা যদি স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারি, আপনারা যারা এই কাজের সাথে সম্পৃক্ত আপনাদেরকেও এই ছাত্র সমাজ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে আপনাদেরকে আমরা শাস্তির সম্মুখীন করব। আপনারা জানেন, এই স্বৈরশাসককে আমরা যত দ্রুত সময়ে এদেশ থেকে পালাতে সক্ষম হয়েছি, তার প্রেতাত্মারা এখনো রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে বিদ্যমান রয়েছে। তারা চেষ্টা করছে আমাদের এই গণ অভ্যুত্থানকে তারা ছিনিয়ে নিতে চায়। তারা চেষ্টা করছে এদেশে যেন আবার পুনরায় আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হয়ে জগদ্দল পাথরের ন্যায় আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা হয়ে এদেশকে আবার তারা শাসন করতে চায়। এই দেশ শুধু কি মুসলমানের দেশ? এই দেশ কি শুধু হিন্দুদের দেশ? এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। এই দেশ সকল উপজাতির দেশ। এই দেশে ধর্মীয় পরিচয়ের কারণে, শুধুমাত্র জেন্ডারের কারণে কাউকে ডিসক্রিমিনেশন করা হবে না। এদেশে ধনী দরিদ্র কোনো বৈষম্য থাকবে না। এদেশে ছাত্র শিক্ষক সকল প্রকারের বৈষম্যের মূলোচ্ছেদ করে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আবুল হাসনাত, ডেইলি সিলেট মিডিয়া।